হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে ইনবক্স মার্কেটিং করবেন। আসলে আজকের ভিডিওতে কোনো কিছু দেখানোর নাই। আজকের ভিডিওটা জাস্ট আপনারা কানে ইয়ারফোন দিয়ে জাস্ট আমার কথাগুলো একটু শুনতে থাকেন। তাহলে আপনাদের ইনবক্স মার্কেটিং নিয়ে অনেক কিছুই ধারণা হয়ে যাবে। তো চলুন দেরি না করে মূল কথায় আসি। ইনবক্স মার্কেটিং আপনি যেকোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বা যেকোনো সোশ্যাল মিডিয়া কোম্পানিতে করতে পারবেন। যেমন সেটা হোক ফেসবুক বা মেসেঞ্জার, আর অথবা সেটা হোক হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টিকটক, যাই হোক না কেন। আপনি একটা ক্যাপশন লিখে নিবেন, আপনার মন মতো করে সুন্দর করে সাজিয়ে নিবেন যে হাই ভাইয়া বা আপু বা নমস্কার দাদা এবং দিদি, এরকম করে একটা লিখে আপনি পরের লাইনে লিখবেন, আপনি কি অনলাইনে কাজ করে ইনকাম করতে চান, বা আপনি কি অনলাইনে কাজ করে দৈনিক 500 থেকে 700 টাকা ইনকাম করতে চান? যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এরকম টাইপের কোনো একটা ক্যাপশন চাইলে আপনারা লিখে নিতে পারেন। আর যদি নাও দিতে পারেন, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। ওখান থেকে ক্যাপশনগুলা চাইলে আপনি কালেক্ট করে নিতে পারেন। তো এরপর এরকম একটা ক্যাপশন লিখে নেওয়ার পর আপনি আপনাদের ফেসবুকে নতুন একজন ফ্রেন্ড যখন জয়েন হবে, তাকে সাথে সাথে এরকম একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে হাই ভাইয়া বা আপু বা নমস্কার দাদা দিদি, আপনি কি অনলাইনে কাজ করে ইনকাম করতে চান? যদি করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এভাবেও মার্কেটিং করতে পারবেন। আবার যদি সবাইকে যদি এভাবে যদি মার্কেটিং করেন, অনেকজন কিন্তু আপনাকে বাটপার বলবে। সো সবার সাথে কিন্তু এভাবে মার্কেটিং করা যাবে না। মার্কেটিং এর স্টাইল বুঝতে হবে আপনার থেকে। মানে কিভাবে মার্কেটিং করলে, কিভাবে কার সাথে কথা বললে আপনার কাস্টমার আসবে। মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন বা একজন কাস্টমারকে ডাকতেছেন। মার্কেটিং স্কিলটা আপনার আগে বুঝতে হবে। কার সাথে কিভাবে কথা বলা যায়। ঠিক আছে? মনে করেন আপনি একটা প্রোডাক্ট বা আপনি আপনি একটা শার্ট আপনি একটা কাস্টমারের কাছে আপনি ৳৩০০ বিক্রি করছেন, আরেকটা কাস্টমারের কাছে আবার ৳৭০০ বিক্রি করছেন। সো আপনাকে ওইটা বুঝতে হবে। আপনি তো সব কাস্টমারের কাছে এক রেটে তো বিক্রি করতে পারবেন না। আপনার কম বেশি বিক্রি করতে হবে। বা আপনি কম বেশি বিক্রি করতে পারবেন না, আপনি সেম দাম বিক্রি করতে পারবেন না। আপনি কারো কাছে হয়তোবা বেশি বিক্রি করতে পারবেন, হয়তোবা একটু কম বিক্রি করতে পারবেন। সেটাই হচ্ছে মূলত মার্কেটিং স্কিল। তো আপনি চাইলে এভাবে বলতে পারবেন। আর এভাবে বলার পর আপনি চাইলে নতুন একজন ফ্রেন্ড যখন আপনার ফেসবুকে যুক্ত হবে, আপনি তাকে নমস্কার বা হাই হ্যালো আপনি যাই দেন, আপনার পরিচয় হওয়ার সাথে সাথে বা যেভাবে আপনি পরিচিত হতে চান, আপনি প্রথমে ওইভাবে একটা মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পর আপনি জিজ্ঞেস করবেন যে ভাইয়া বা আপু কেমন আছেন? সো উনি নিশ্চয়ই উনার ভালো-মন্দ আপনাকে জানাবে। এরপর আপনি আপনার ভালো-মন্দ জিজ্ঞেস করলে জানাবেন। এভাবে আপনি পরিচিত হয়ে নিবেন আপনার নতুন একজন ফ্রেন্ডের সাথে। আগে আপনার ফ্রেন্ডশিপ করে নিতে হবে। কারণ এই যদি নতুন অবস্থায় যদি একজনকে হুটহাট করে যদি বলেন যে আপনি অনলাইনে কাজ করবেন, আমার থেকে একটা ভালো একটা কাজ আছে, আপনি চাইলে করতে পারেন। এভাবে বললে কেউ আপনাকে বিশ্বাস করবে না, উল্টা আপনাকে বাটপার মনে করবে। আশা করি আপনারা আমার কথাগুলা বুঝতে পারছেন। সো এভাবে কথা না বলে আপনি আগে ওনার সাথে ভালোভাবে কথা বলে
ওনার মন জয় করতে হবে। প্লাস হচ্ছে ওনার সাথে বন্ধুত্ব তৈরি করে নিতে হবে। এরপর আপনি চাইলে ওনাকে বলতে পারেন যে, আমার আমার থেকে একটা ভালো একটা কাজ আছে, আপনি চাইলে করতে পারেন। আর এটা না করলেও আপনি যখন ওনার সাথে যখন বন্ধুত্ব যখন করে নিবেন, আপনি যে পোস্টটি আপনি Facebook এ স্টোরিতে যেখানেই দেন না কেন, আপনাকে উনি নক দিবে যে, "বন্ধু বা ভাই আপনি কিসের কাজ করেন?" তো আপনি আপনার কোম্পানি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়ে আপনার কোম্পানির যে কাঙ্ক্ষিত অ্যাডস আছে, ওই অ্যাডস থেকে আপনার রেফার কোডটা নিয়ে আপনি ওনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাইতে পারবেন। এটাই হচ্ছে মূলত ইনবক্স মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। এভাবে আপনি ইনবক্স মার্কেটিং করতে পারবেন। সেম প্রসেসে আপনি Instagram, TikTok, WhatsApp, ইমো সবখানেই নিয়ে এভাবে ইনবক্স মার্কেটিং করতে পারবেন। মনে রাখবেন আপনি জাস্ট ওনার সাথে বা আপনার নতুন একজন ক্লায়েন্টের সাথে আপনি কথা বলার পর বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দেওয়ার পর বসে থাকলে হবে না। আপনার ফেসবুকে, স্টোরিতে, নোটে সব জায়গায় কিন্তু আপনার মার্কেটিং পোস্ট থাকতে হবে। না হলে আপনাকে উল্টো বাটপার ভাববে। সো আশা করি আপনি আমার কথা আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা থেকে যদি আপনাদের একটুও যদি উপকার হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লাস হচ্ছে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। বেল আইকনটা অল করলে কি হবে জানেন? আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন একটা ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।